আমরা আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিশ্চিত। দল সংসদীয় আসন 92, মাগুরা 2। আমরা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা, শালিখা উপজেলা এবং 4 ইউনিয়ন মিলে মাগুরা 2 যে সংসদীয় আসন, ওই আসন থেকে আমরা মোহাম্মদপুর, শালিখা এবং 4 ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ আসছি। কর্মীরা নিচে আছে অনেকেই। আমরা আলহাজ কাজী সালিমুল হক কামাল সাহেব, সাবেক সংসদ সদস্য, সাবেক মাগুরা জেলা বিএনপি সভাপতি, মাগুরা 2 আসনের তথা মাগুরার উন্নয়নের রূপকার, জনপ্রিয় নেতা, জনবান্ধব নেতা আলহাজ কাজী সালিমুল হক কামাল সাহেবের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসছি মাগুরা জেলা অফিসে, জেলা প্রশাসক মহোদয়ের কাছে। আপনারা কি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিচ্ছেন? আমরা আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিচ্ছি। দলের কাছে আমাদের দাবি যে আমরা দলের জনপ্রিয়তা যাচাই করে, যেহেতু আমাদের আগে একটা নমিনেশন দিয়েছে দল, ওটা প্রাথমিকভাবে, ওটা কোনো ফাইনাল নমিনেশন না, আমাদের মহাসচিব সাহেব বলেছেন। তো আমরা দাবি জানাচ্ছি যে দলের মাগুরা 2 আসনে আপামর মানুষের প্রাণের দাবি আলহাজ কাজী সালিমুল হককে, আলহাজ কাজী সালিমুল হকের জন্য আমরা আপাতত স্বতন্ত্র ফর্ম নিচ্ছি। তবে দলের কাছে দাবি যাতে আমাদের এই নমিনেশনটা পরিবর্তন করে আমাদের আলহাজ কাজী সালিমুল হক সাহেবকে এই নমিনেশনটা, দলীয় নমিনেশনটা, ধানের শীষ প্রতীকটা দেওয়া হয়। এতে আমাদের এই মাগুরা 2 আসন, যে আসনে বিএনপি যে শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে, এটা একমাত্র অবদান কাজী কামাল সাহেবের, কাজী সালিমুল হক কামাল সাহেবের। তিনি যখন সংসদ সদস্য ছিলেন, জেলা সভাপতি ছিলেন, অনেক কষ্ট করে তিনি এই আসনটিকে বিএনপি দুর্গ হিসেবে গড়ে তুলেছেন। যদি আলহাজ কাজী সালিমুল হক কামাল সাহেবকে না দেওয়া হয়, তাহলে এই আসনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের প্রাণের সংগঠন, এই আসনটা হারানোর সম্ভাবনা বেশি। আমি জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আমার রাজনীতি শুরু এবং এখনও ওই দলেই আমি আছি। আমরা কোথাও ডিগবাজি খেয়ে যাই নাই। আমাদের প্রাণের সংগঠন এটা, যারা জাতীয়তা